নিচের একটা তুলে নি, হয়ে গেল। অনেকগুলো পেঁপে, এই যে দেখুন অনেক পেঁপেগুলো ভালোভাবে নিয়ে নিয়েছি। দেখুন টাটকা পেঁপে, ঘরের গাছে, এই যে হাতে লাগানো গাছ, কত সুন্দর। এর আঠাও কিন্তু উপকার। পেঁপেগুলো তুলে নিয়েছি, এরপর আমি চলে যাব রান্নাঘরে। এইভাবে এদিকে পাও তো ব্যথা না। এ পেঁপে অনেক গাছ আছে, একটা গাছ শুধু নয়, অনেক গাছ আছে ঘরের সামনে, এখানে গাছ, সে পাশে গাছ। এই পেঁপেগুলো খুব ভালো, খুব টেস্টিও যেরকম আর দেখতেও সেরকম। আমি ধুয়ে নেব। কি রোদ, আবার বৃষ্টি যদি হলো তো আর ছেড়েও যাবে। বন্ধ করে দিলাম, এরপর আমি নিয়ে চলে যাই রান্নাঘরে। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এরপর আমি কড়া বসিয়ে দিয়েছি। দিলাম, কড়াটা গরম হোক। দারুণ, দেখুন মাছগুলো খুব ভালো লাগছে। আর এগুলো হচ্ছে পুকুরের মাছ, এগুলো আমাদের ভোর হলেই এখানে মাছ বিক্রি করতে আসে। ভোর হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম। তেল মাছগুলো ভালো করে ভেজে নেব। নিয়েছি, এরপর আমি মাছগুলো এক এক করে তুলে নেব। বন্ধুরা, মাছগুলো সব ভেজে তুলে নিয়েছি। আর কড়াই যে মাছের তেলটা ছিল, আর একটু আমি তেল দিয়ে দিয়েছি। মাছের তেলটা যে ছিল সেই তেলে আর একটু তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দেব এলাচ, মিষ্টি কাঠ এবং তেজপাতা। মাছের তেলটা ছিল, আমি আর একটু তেল দিয়ে দিয়েছি। তার সঙ্গে আমি দিয়ে দেব মিষ্টি কাঠ, এলাচ এবং তেজপাতা। দিয়ে দিলাম কালো জিরা, দিলাম পেঁয়াজ, রসুন, দিয়ে দিলাম হলুদ গুঁড়া, এরপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া, দিয়ে দেব আদা এবং জিরা বাটা, একটু জল দিলাম, দিয়ে দেব টক দই, দিয়ে দেব পেঁপে, লবণ। ঢাকনাটা খুলে নিলাম, এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। ঝোলটা ভালোভাবে ফুটে এসছে দেখুন। এরপর আমি এক এক করে মাছ দিয়ে দিলাম। মাছ এবং পেঁপে ঝোল হয়ে গেছে, এরপর আমি খাবারের জন্য নামিয়ে নেব।